নমস্কার। আমি আমার আগের ইউটিউব যে ভিডিওতে আগের ব্লগে আমি বলেছিলাম যে ২৯শে মার্চ যে চেঞ্জটা হবে, শনি ট্রানজিশন গোচর করবে কুম্ভ থেকে মিনে, এবং ৬টা প্ল্যানেট ছিল ২৯ তারিখে মিনে। শুক্র উচ্চস্থ বক্রী, বুধ নিচস্থ, রবি, রাহু, শনি, চন্দ্র। বক্রী উচ্চস্থ শুক্র ছিল রাহু আর শনির মধ্যখানে, আর ৮টা প্ল্যানেট দৃষ্টি দিচ্ছিল কেতুকে। বৃষ থেকে দিচ্ছিল পঞ্চম দৃষ্টি কেতুকে দিচ্ছিল, আবার এদিকে আবার মঙ্গল দিচ্ছিল। এই এতগুলো মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছিল। এবার এই এতগুলো প্ল্যানেটের এই যে এরকম ভাবে কেতুকে দৃষ্টি দেওয়া আর ৬টা প্ল্যানেট, এতে একটা বিপর্যয় আসবে এটা বলা হয়েছিল। এইটা 18ই মে পর্যন্ত আমরা দেখব যে রাহু আর শনি একই জায়গায় থাকবে। এই জায়গায় এপ্রিল মাসটা যতদিন রবি, এখন তো রবি চলে গেছে মেষে, কিন্তু যতদিন রবি ছিল মিনে, এই পুরো সময়টা একটা অদ্ভুত যে ট্রানজিশন, এই ট্রানজিটের যে সময়টা, এই পুরো সময়টা অত্যন্ত খারাপ যাবে। যে কোনো আমাকে এসে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে, ম্যাম আমার কেমন যাবে? আমার আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম যাবে, কাউকে সবার একরকম যাবে না। কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজিতে বিরাট এফেক্ট হয়েছে, এটা কিন্তু জানা গেছিল যে হবে। মান্ডেন অ্যাস্ট্রোলজিতে দেখুন, ভূমিকম্প, আজকে থাইল্যান্ডে অত বড় ভূমিকম্প হলো, মায়ানমারে ভূমিকম্প হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বিভিন্ন জায়গায় গন্ডগোল, মুর্শিদাবাদে দাঙ্গা হলো, হওয়ার ছিল এই ওয়াকআপ নিয়ে, কি না হলো। 26,000-এর চাকরি গেল। ঠিক সময়টা দেখুন, এই সময় কাশ্মীরে জঙ্গি হামলা হলো, 26টা নিরপরাধ বেগুনা প্রাণ হারালো। এই সমস্ত কিন্তু এই গ্রহগত কিছুই, কিন্তু গ্রহর বাইরে নয়। আমরা কিন্তু অ্যাস্ট্রোলজাররা আগেই প্রেডিকশন করেছিলাম যে সামনেটা মোটেই ভালো যাচ্ছে না। প্রত্যেককে অ্যাওয়্যার করেছিলাম ইন্ডিভিজুয়ালি, যাদের অ্যাক্সিডেন্ট যোগ আছে, যাদের কোনো রকম চাকরি হারাবার যোগ আছে। আজ তো সরকারি চাকরি 26,000 দেখতে পাচ্ছ, কত বেসরকারি চাকরি। আমার স্টুডেন্ট আমার কাছে অ্যাস্ট্রোলজি পড়ে মেয়েটি গতকাল চাকরি হারালো। কিছু না কিছু ঘটছে। আমার খুব পরিচিত 3 জন অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। আমার ক্লায়েন্টদের মধ্যে 4 জনের বাড়িতে মৃত্যু হয়েছে। আমি বলেছিলাম যে যেহেতু মিনে সাড়ে সাথী এসছে, এবার কিন্তু স্বজন বিয়োগ ঘটবে। সাড়ে সাথীতে দেখা যায় যে স্বজন বিয়োগ ঘটে, অসুস্থতা। আমার পরিচিত 2 জনের ক্যান্সার ধরা পড়লো। কবে থেকে অসুস্থ ক্যান্সার ধরা। সুতরাং আমরা কিন্তু আশেপাশে কিছু ভালো দেখছি না এই সময়। আমার 2টি ক্লায়েন্টের আমার বাচ্চা হবার টাইম আমাকেই দিতে হয়েছে। আমি এই সময়টা এপ্রিল মাসে খুঁজে পাচ্ছি না যে কোন দিন কোন যোগটা আমি দেব, কারণ প্রত্যেক দিনই আমি আর আমার যে স্টুডেন্ট, আমার যে ছেলেটি আমাকে অ্যাসিস্ট করে, যে আমার খুব কাছের ছেলে, তাকে আমি সব সময় বলি যে এই দেখ তো লগ্নটা কখন ফেলা যায়, কোন দিনটা ফেলা যায়। লগ্ন দিন দেব কি, যখনই দিচ্ছি কোনো না কোনো ভাবে অ্যাফেক্টেড হচ্ছে, কোনো না কোনো ভাবে। এইটা তো তার ন্যাটাল চার্ট হবে, সারাটা জীবন তাকে এই নিয়ে চলতে হবে। আমরা দিন ঘর খুঁজে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই। বাচ্চা হওয়ার তো একটা টাইমিং আছে। আমি তো এমন না যে আমি যার 30শে এপ্রিল বাচ্চা হবার থাকবে তাকে আমি 18ই মে দেবো, তারপর দেবো, সেটা তো হতে পারে না। আমাকে তো বুঝেই দিতে হবে। এই সময়টা বৃহস্পতি অতিচারী হচ্ছে, যে বৃহস্পতি 13 মাস করে একটা ঘরে থাকে, একটা রাশিতে। সে 14ই মে থেকে আর 4 ডিসেম্বরের মধ্যে 4 বার চেঞ্জ করবে। বৃষ থেকে মিথুনে, মিথুন থেকে কর্কটে, আবার 4 ডিসেম্বর বক্রী হয়ে কর্কট থেকে যাবে মিথুনে ব্যাক করে। এইগুলো তো কিছু নর্মাল নয় না, এর তো কিছু একটা অ্যাকশন দেবে।
আজ বৃহস্পতি কার্মিক প্ল্যানেট, সে তো কোনো তার সবসময় ভালো ভালো জিনিস দেবার কথা, কিন্তু তা হলো এই যে একটা অ্যাবনর্মাল গতি, এই গতিটা তো খুব সঠিক নয় না, কিছুতেই এর অসুবিধা আসবে। কর্কট থেকে বকরি হয়ে মিথুনে আসবে, কিছু কিছু রাশিকে ভালো দেবে তো কিছু কিছু রাশিকে খুবই খারাপ দেবে। এখন রাহু এই পজিশনে, শনি আর রাহু শ্রাপিত সৃষ্টি করে, একসাথে রয়েছে। প্রথমে তো শনি আর রাহু তো একই নক্ষত্রে, র্যাপ্ট কনজাংশনে, মারাত্মক ফল দেবে, মারাত্মক, আরো হবে, এখানেই শেষ নয়। এই যে এত কিছু হচ্ছে, এত টার্ময়েল, এত ঝড় উঠছে, এত ঝামেলা হচ্ছে, আরো কিন্তু বাকি আছে। কিন্তু ভয় পেয়ে হবে না, ভয় মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্যরয়, এভরি ক্লাউড আর সিলভার লাইনিং। যেমন গ্রহগত বিপর্যয় আসে, এই গ্রহই আবার, এই রাহুই আবার কিন্তু লোককে ফাটকা পয়সা দেয়, এই রাহুই আবার পয়সা দিয়ে বড় লোক করে। অনেক কিছুই হবে, ভালোও হবে, কিন্তু তার জন্য ফেস করতে হবে, টেনশন করে কিচ্ছু হবে না। সামনে যে প্রবলেমটা হবে, প্রবলেমটাকে ফেস করতে জানতে হবে যে কি করে এই প্রবলেমটাকে আমি ডিল করব। এর পরের ভিডিওতে আমি বলবো যে রাহুর যে সঞ্চার হবে 1.5 বছর পর, রাহু আজ মীন থেকে যাবে কুম্ভে, এইটা আমি বলবো যে কি করলে কি কি হবে, এটা নিশ্চয়ই নিয়ে আলোচনা আমরা করব। দেখা যাক, এই নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন নোটিফিকেশন দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার চ্যানেলের নাম ডক্টর সুতপা বসু অ্যাস্ট্রোলজার। আর যদি কেউ কোনো রকম হেল্প চান, দেখেন যে না সাড়ে সাথী চলছে বা ধাইয়া চলছে, কোনো আমার আগের ভিডিওতেও ধাইয়া সাড়ে সাথী নিয়ে বলা আছে, কোন কোন রাশির কেমন ফল দেবে সেটাও বলা আছে, সেগুলো আপনারা ব্যাক করে দেখতে পারেন। আর এই যে নিচে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার যতটা সাধ্য আমি নিশ্চয়ই হেল্প করব। নমস্কার।